নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চমচম। একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট চমচম যদি বাড়িতেই বানাতে চান, তাহলে কিন্তু আজ আমি চমচমটা যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন। দেখবেন একদম মিষ্টির দোকানের মতো চমচম কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আসুন তাহলে খুব সহজেই চমচম বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, চমচম বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে দুধটা জাল করে নিতে হবে এবং সেই দুধ থেকে ছানা প্রস্তুত করতে হবে। তাই জন্য দেখো, এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 2 প্যাকেট দুধ দিয়ে দেব। এখানে কিন্তু আমি 1 লিটার দুধ দিয়েই আজকে চমচমটা বানাবো। তার জন্য প্রথমে আমি 500 গ্রামের 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ফ্লেমটা হাই করে দুধটাকে আমি জাল করে নেব। দুধটা যখন এরকম জাল হচ্ছে, তখন কিন্তু দেখো, এখানে আমি একটা ভিনিগারের বোতল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাপ। এবারে একটা চামচ মেপে 3 চামচ ভিনিগার আমি এই কাপের মধ্যে প্রথমে নিয়ে নেব। 1 লিটার দুধ কাটার জন্য কিন্তু তোমরা 3 চামচ ভিনিগার ব্যবহার করবে, আর সেই সাথে দিয়ে দেবে 3 চামচ জল। টোটাল কিন্তু এখানে 6 চামচ ভিনিগার আর জল একসাথে মিশ্রণ একটা প্রস্তুত হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে ছানা কাটা পাউডার দিয়েও কাটতে পারো, আবার পাতিলেবুর রস দিয়েও কাটতে পারো, কিংবা টক দই দিয়েও কিন্তু ছানাটা কেটে নিতে পারো। আজ আমি কিন্তু এইভাবে ভিনিগার দিয়েই ছানাটা কাটবো। এবার দেখো, দুধটা এখানে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে দুধটাকে একটু নাড়াচাড়া করে একটু হালকা গরম ভাবটা কমিয়ে নেব। 2-3 মিনিট এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি 1 চামচ করে জল মিশ্রিত ভিনিগার দেব, আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। তারপর একটা সময় দেখবে যে দুধটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে এবং ছানা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছানা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবার ছানাটাকে আমার ছেঁকে নেওয়ার পালা, অর্থাৎ জল থেকে আমি ছানাটাকে আলাদা করে নেব। তার জন্য দেখো, এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি এবং বাটির মুখে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এবং ছাঁকনির উপরে আমি একটা সুতির কাপড় দিয়ে দেব। এবার এই কাপড়ের উপর আমি ছানাটাকে জল সমেত ঢেলে দেব। জল সমেত ছানাটাকে ঢেলে দেওয়ার পর ছানাটাকে এবারে কিন্তু ফ্রেশ জল দিয়ে খুব ভালোভাবে একবার ধুয়ে নিতে হবে। লেবুর রস দিয়ে কাটলেও কিন্তু ছানাটা ধুয়ে নেবে। শুধুমাত্র তোমরা যদি টক দই দিয়ে ছানা কাটো, তাহলে কিন্তু ধোয়ার প্রয়োজন হবে না। এবার এখানে বাটির জলটা আমি ফেলে দেব, দিয়ে বাটিটা আমি খালি করে নিয়েছি। এবার অন্য একটা বাটিতে 1 বাটি জল নিয়ে ছানাটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এইভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপর ছানাটাকে এইভাবে একটা পুঁটুলি বেঁধে নেবে এবং এর থেকে যতটা সম্ভব চেপে চেপে জলগুলোকে বার করে দেবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে কিছুটা জল আমি বার করে দেব। তারপর পুঁটুলির মুখে একটা গিঁট দিয়ে এটাকে আমি ঝুলিয়ে রাখবো, আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আধ ঘন্টা ধরে ছানাটা থেকে জল যত সময় পড়বে, তত সময় আমি চিনির শিরাটা প্রস্তুত করে নেব। তার জন্য দেখো, এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কফি কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং ওই কাপের আমি 3.5 কাপ জল এখানে দিয়ে দেব। তোমরা যে বাটি বা কাপ মেপে চিনি দেবে, সেই বাটি বা কাপের 3.5 কাপ বা 3.5 বাটি জল তোমরা ইউজ করবে। এবার ফ্লেমটা হাই করে দিয়ে আমি চিনির শিরাটা প্রস্তুত করে নেব। এবারে অন্য একটা কড়াইতে আমি কিছুটা চিনি দিয়েছি। এবার চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু
চিনিটা ক্যারামেল হবে, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে না, অথচ লালচে ভাবটা চলে আসবে। এখানে দেখো চিনিটা যখন বেশ লাল হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবারে ওই জলটা ক্যারামেলাইজ এই চিনিটা আমি এই কড়ার চিনির সিরাপের মধ্যে ঢেলে দেব। এবার হাই ফ্লেমে শিরাটাকে ফুটতে দেব। অন্যদিকে কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নেব। তারপর হাত দিয়ে ছানা থেকে দলাগুলোকে এইভাবে আমি ভেঙে দেব এবং ছানাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। 3 থেকে 4 মিনিট মাখার পর এখানে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও হাত দিয়ে এইভাবে ডলে ডলে একটু মেখে নেব। তবে খুব বেশি ডলার প্রয়োজন নেই, কারণ খুব বেশি ডললে ছানার ময়েশ্চারাইজারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার এখানে খুবই সামান্য একদম 1 চিমটি আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বেকিং সোডা থাকে তোমরা কিন্তু সেটাও দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে এবার ছানা থেকে আমি এইভাবে বল তৈরি করে নেব। তারপর সেই বল থেকে ছোট ছোট অংশ বের করে নেব। এই ছোট ছোট অংশ এইভাবে গোল করে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে লম্বা করে তোমরা কিন্তু চমচমের শেপ দিয়ে নেবে। দেখো প্রত্যেকটা অংশকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি চমচমের শেপ দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চমচমকে প্রথমে আমি প্রস্তুত করে নেব। 1 লিটার দুধে কিন্তু এখানে আমার 10টা চমচম প্রস্তুত হয়েছে। এবার চিনির শিরার মধ্যে আমি চমচমগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করেই রেখেছি। হাই ফ্লেমেই চিনির শিরাটা ফুটছে। এবারে একে একে চমচমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট হাই ফ্লেমে ফুটবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দিয়ে আলতো করে এগুলোকে একটু নাড়িয়ে দেব। খুব বেশি জোরে কিন্তু নাড়ানো যাবে না, আলতো করে নাড়িয়ে দেব। তারপর আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রাখার পর টোটাল কিন্তু 10 মিনিট আর 15 মিনিট 25 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। দেখো মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর কালার চলে এসছে। আবারও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আমার মিষ্টিগুলো কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। এবার 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি এইভাবে রেখে দেব, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে দেখো 2 ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে দিলাম। এখানে কিন্তু মিষ্টিগুলো চমচমগুলো এখানে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। আমি কিন্তু এই চমচমটা বানিয়েছি এবং বাড়িতে সবাইকে খাইয়েছি। সবাই কিন্তু বলেছে একদম মিষ্টির দোকানের মতো স্বাদ হয়েছে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে চমচম বানিও, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করছি আজকের এই মিষ্টি চমচমের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অতি অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ঠিক কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে মিষ্টিগুলো কিন্তু এইভাবে দেওয়ার পর অবশ্যই কিন্তু উপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিও, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে এবং খেতে ভীষণই ভালো লাগবে। টাটা।